গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু লার্নিফাই। আজকে তোমাদের আমি শিক্ষার লক্ষ্য যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার পার্ট 1 আমি প্রশ্ন অ্যান্সার দিয়েছি। আজকে পার্ট 2 আলোচনা করব। দেখো স্ক্রিনে বেশ কিছু প্রশ্ন তোমাদের আসবে, এগুলোর অ্যান্সার তোমরা করবে, দরকার পড়লে খাতায় নোট ডাউন করে রাখতে পারো। আর যদি নোটসের প্রয়োজন হয় তখন কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো চলো আজকে প্রথম প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করা যাক। শিক্ষার সামাজিক লক্ষ্য সমর্থন করে, শিক্ষার সামাজিক লক্ষ্যকে সমর্থন করে রুশো, হেগেল, জন ডিউই না স্পেন্সার? সঠিক উত্তর হয়ে যাবে জন ডিউই। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয় কত সালে? 1947 সালে, 1950 সালে, 1976 সালে নাকি 1986 সালে? সঠিক উত্তর হয়ে যাবে 1976 সালে। পরের প্রশ্ন, সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে যুক্ত হয় সোশ্যালিস্ট, লিবার্টি, ইউনিটি? সোশ্যালিস্ট সেকুলার না ইউনিটি? সোশ্যালিস্ট সেকুলার ইউনিটি। অপশন সি হচ্ছে সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি। অপশন ডি হচ্ছে সোশ্যালিস্ট সেকুলার লিবার্টি। সঠিক উত্তর কি হয়ে যাবে? না, সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি। পরের প্রশ্ন দেখো, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত কেবল জ্ঞানার্জন, চারিত্রিক গঠন, ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ নাকি অর্থ উপার্জন? সঠিক উত্তর হয়ে যাবে ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ। পরের প্রশ্ন দেখো, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল এই উক্তিটি গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত? সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র নাকি একনায়কতন্ত্র? অবশ্যই গণতন্ত্র হবে। পরের প্রশ্ন, ডেমোক্রেসি শব্দের অর্থ হলো জনগণের বিচার, জনগণের স্বাধীনতা, জনগণের শাসন নাকি জনগণের অধিকার? বলো ডেমোক্রেসি। ভারত কি ডেমোক্রেটিক দেশ, তাই তো? জনগণের শাসন মানে ভোট দিই, তোমরা যদি এখনো দিতে পারবে না। পরের প্রশ্ন, ডেমোক্রেসি ইজ মোর দ্যান মেয়ারলি আ ফর্ম অফ গভর্নমেন্ট কে বলেছেন? জন ডিউই, স্পেন্সার, কিলপেট্রিক নাকি পেস্তালোসি? সঠিক উত্তর হয়ে যাবে জন ডিউই। জন ডিউই। শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য সমর্থন করেন, শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য সমর্থন করেন রুসো, ডিউই, হেগেল না গান্ধীজি? সঠিক উত্তর হয়ে যাবে রুসো, তাই তো? পরের প্রশ্ন, শিক্ষার সামাজিক লক্ষ্য সমর্থন করে অপশন এ রুসো, অপশন বি জন ডিউই, অপশন সি পেস্তালোসি, অপশন ডি মন্তেসরি? সঠিক উত্তর হয়ে যাবে জন ডিউই। পরের প্রশ্ন, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য হলো সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ, ব্যক্তির উন্নয়ন, সমাজের উন্নয়ন নাকি সাম্য, মৈত্রী, স্বাধীনতার বিকাশ? গণতান্ত্রিক লক্ষ্য, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। পরের প্রশ্ন, শিক্ষার নৈতিক লক্ষ্য হলো ধর্মীয় চেতনা না অর্থ উপার্জন, কেবল জ্ঞানার্জন নাকি রাজনীতি শেখানো? নৈতিক বলেছে, ঠিক আছে। আমরা কোথায় দেখি ধর্মে বলে থাকে এই ধর্মে এই করা উচিত নয়, ওই তো করা উচিত নয়। পরের প্রশ্ন, শিক্ষার সাংস্কৃতিক লক্ষ্য হলো সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশ, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন নাকি ব্যক্তিগত লাভ? সাংস্কৃতিক উন্নয়ন, সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ ও বিকাশ, এটাই হওয়া উচিত নাকি? পরের প্রশ্ন, সংবিধানের 25 নম্বর ধারায় রয়েছে শিক্ষার অধিকার, ধর্মীয় অধিকার? 25 নম্বর ধারায় রয়েছে শিক্ষার অধিকার, ধর্মীয় অধিকার, সম্পত্তির অধিকার নাকি ভোটাধিকার? সঠিক উত্তর কি হবে 25 নম্বর ধারায়? ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে। পরের প্রশ্ন, সংবিধানের 28 নম্বর ধারা অনুযায়ী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, সকল বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা আবশ্যক, কেবল বেসরকারি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা হবে দেওয়া যাবে না, ঠিক আছে? সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। পরের প্রশ্ন, আধুনিক যুগে শিক্ষার প্রধান লক্ষ্য হলো মোক্ষ লাভ, চরিত্র গঠন, ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ নাকি ধর্মীয় শিক্ষা? সঠিক উত্তর কি দেবে?
ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ। তো পার্ট টু এই কটা প্রশ্নই তোমাদেরকে আলোচনা করেছি, এগুলো মনে রাখবে। তো আজকের মতো এতটাই, আর একটা পার্ট হবে তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে, ঠিক আছে?